আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আমি এই কোন পিঠাটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। এই পিঠাটা খেতে খুব মজা। থেকে তাল দিয়ে পাঠিয়েছে। এরকম তালের গোলা বাড়ি থেকে পাঠানোর পরে আমি চালের গুঁড়া, চিনি আর তালের সাথে নারকেল দিয়েছি, দিয়ে ঠিক এরকম গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা বেশি পাতলা তৈরি করিনি, হালকাই তৈরি করে নিয়েছি। এখন পিঠা বানাবো কাঁঠালের পাতায়। কাঁঠালের পাতাতে পিঠাগুলা বানিয়ে চড়িয়ে দিয়েছি। রাইস কুকারে স্টিম করতে দিয়ে দিয়েছি আমি। কোন ভাবে আজকে বানিয়েছি, কোন স্টাইলে। কাঁঠালের পাতাগুলা একটা কাঠির সাহায্যে আমি এইভাবে কোন তৈরি করে নিয়েছি। সবগুলা পিঠা এইভাবে ঢেকে দিয়ে ভাপে আমি সেদ্ধ করে নিব। এই পিঠাটা খেতে খুব মজা। পিঠাগুলা হয়ে গিয়েছে, সবগুলা পিঠা এখন তুলে নিব। মাশাআল্লাহ, পিঠাগুলা সব হয়ে গিয়েছে। আজকে আমি কাঁঠাল পাতাতে করেছি। সবগুলা কাঁঠাল পাতা আমি এইভাবে কোন শেপ করে নিয়েছি, একদম কোন আইসক্রিমের মতো। এটা আমি একটা ভিডিও দেখে শিখেছি। আর এই রকম পিঠা আমি বান্দরবন বেড়াতে গিয়ে, বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে রাঙামাটি ওখানে দেখেছিলাম। দেখে এই আইডিয়াটা পেয়েছি। কাঁঠাল পাতা এইভাবে মুড়িয়ে কোন পিঠাগুলা বানানো। তাল দিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি। খেতে খুব খুব মজা। এই পিঠাটা একটা আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। হালকা একটু চাপ দিলেই খুলে আসবে। খুলে নিয়েছি, ঠিক কেকের মতো হবে। একটা ভেঙে দেখাচ্ছি। নারকেল দেওয়ার জন্য নারকেলগুলো একদম ভেসে উঠেছে। খুব পরিমাণ নারকেল দিলে বেশি মজা লাগে। একদম কেকের মতো, খেতেও খুব মজা।